ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 4-এর সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের সমাধানগুলো করব। তো আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে। তো আজকে সেকেন্ড ইউনিট টেস্টের আর একটা অঙ্কের সমাধান করব। তো এই 12 নম্বর মডেল পেপারটা, এটা মালদা জেলা স্কুল, এইটার সমাধান করব। এখান থেকে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি ভগ্নাংশের উপরের অংশটিকে বলে, উপরের অংশটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর। তাহলে এই অপশানটা উত্তর হবে। এবার বলেছে 100 টাকার 1/2 অংশ। 100 টাকার মানে 100 টাকা এর মানে গুণ 1/2, তাহলে 2 50-এ 100, তাহলে কত হলো 50 টাকা। এবার বলেছে 50 মিটার সমান, এগুলো দেওয়া আছে উত্তর। 1 মিটার মানে জানি আমরা যে 100 সেন্টিমিটার, তাহলে 50 মিটার আছে, তাহলে 50-কে 100 দিয়ে গুণ, তাহলে 50-কে 100 দিয়ে গুণ করলে এই দুটো শূন্য 50-এর পাশে বসে যাবে, তার মানে 5000 সেন্টিমিটার। তাহলে এটা 5000 সেন্টিমিটার। ওজন মাপার একক হলো কিলোমিটার আর কিলোগ্রাম। কিলোমিটার দিয়ে দূরত্ব বা দৈর্ঘ্য মাপা হয়, কিলোগ্রাম দিয়ে ওজন মাপা হয়, তাহলে কিলোগ্রাম। এবার দেখো গুণনীয়ক আর গুণিতক এর সংখ্যা নির্দিষ্ট। গুণিতক যে কোনো সংখ্যার অসংখ্য হয়, গুণনীয়কটা একটা সংখ্যার নির্দিষ্ট হয়, তাহলে এটা গুণনীয়ক হবে। এর পরেরটা বলেছে দেখো যে 5 কিগ্রা 60 গ্রাম সমান কত গ্রাম। 1 কিগ্রা মানে 1000 গ্রাম, তাহলে 5 কিগ্রাতে হবে 5000 গ্রাম, 5কে 1000 দিয়ে গুণ করলে 5000, আর এখানে 60, তাহলে 5060 গ্রাম। 1 কিগ্রা মানে 1000 গ্রাম, তাহলে 5 কিগ্রাতে 5000 গ্রাম, আর 60 গ্রাম আছে, তাহলে 5060 গ্রাম। এর পরে বলেছে দেখো লেস দেন অথবা গেটার দেন। লেস দেন মানে অপেক্ষাকৃত ছোট, গেটার দেন মানে অপেক্ষাকৃত বড়, বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখা দেওয়া আছে 13/17, এখানে 11/17। এইখানে ভগ্নাংশ দুটোর হর দুটো দেখো সমান আছে, তাহলে হর দুটো যেটা সমান থাকলে যে 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 ভগ্নাংশের লব বড় সেই বড়, তাহলে এখানে 13 আছে, এখানে 11 আছে, তাহলে এই 13টা বড় লবটা এর থেকে, তাহলে এইটা বড় এইটা ছোট, এটা গেটার দেন চিহ্ন বলে। এটা দেখো বলেছে 8/11, এটা 8/13। এখানে দেখো লব দুটো একই আছে, লব দুটো যদি একই থাকে যার হর বড় সে ছোট হয়, তাহলে এখানে হর বড় কোনটা, এই 13টা, তাহলে এইটা ছোট, তাহলে 8/11টা বড়। এর পরেরটা বলেছে 12/23, এখানে 15/23, এখানে 11/23। দেখো হরগুলো প্রত্যেকের একই আছে, হরগুলো যদি একই থাকে যার লব বড় সে বড় হয়, আর যার লব ছোট সে ছোট হয়, তাহলে এখানে 12 আছে, এখানে 15 আছে, তাহলে এইটা ছোট, তাহলে এইদিকে লেস দেন চিহ্নটা বসবে, ছোট এইটা বড়। এবার দেখো এখানে এরও হরে আছে 23, এরও হরে আছে 23, এখানে আছে 15, এখানে আছে 11, তাহলে এই লবটা বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়, তাহলে 15/23টা বড় আর 11/23টা ছোট। এর পরেরটা বলেছে দেখো বিয়োগ করো 1 বিয়োগ 6/19, তাহলে এখানে 1 আছে মানে পূর্ণ সংখ্যা, মানে সম্পূর্ণ অংশ, তাহলে এর হরে কিছু নাই মানে জানতে হবে 1 আছে, তাহলে এই হর দুটোকে যদি সমান করে নিই তাহলে এটা কত হবে 1 মানে এটা 19/19, 19 একে 19 কেটে যাবে 1 হলো, বিয়োগ 6/19। এবারে দুটো হরই সমান করে না হলো, তাহলে লসাগু হবে 19, আর ওপরে 19 থেকে 6টা বিয়োগ, তাহলে 19 থেকে 6টা বিয়োগ, যেহেতু হর দুটো একই আছে, তাহলে 19 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে 13/19, তাহলে এটা অ্যান্সার হবে 13/19। এর পরেরটা বলেছে দেখো যোগ করো 3/9 আর 5/9, তাহলে এখানে হর দুটো একই আছে, তাহলে লসাগু 9ই হবে, তাহলে হর দুটো যেহেতু একই আছে লব যা আছে তাই বসে যাবে, তাহলে 3 যোগ 5, 3 আর 5-এ 8/9। এর পরেরটা বলেছে দেখো যে 32-এর উৎপাদক গাছ তৈরি করে, তাহলে উৎপাদক গাছ মানে মৌলিক সংখ্যায় ভেঙে ভেঙে লিখতে হবে এবং এক সমেত লিখতে হবে, 32-এর উৎপাদকগুলোকে লিখতে হবে। তো এখানে দেখো 32, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো 2 16 32, আবার 16টাকে ভাঙলে 2 8 16, আবার 8টাকে ভাঙলে হবে 2 4 8, আবার এই 4টাকে ভাঙলে 2 2 4, এই 2টাকে ভাঙলে 2 1 2। তাহলে প্রথমে 32 মানে 2 ইন্টু 16, 16কে 2 দিয়ে গুণ মানে 32, তারপরে 16 মানে 2 গণিত 8, 8 মানে 2 গণিত 4, 4 মানে 2 গণিত 2, আর এই 2 মানে 1 গণিত 2। তো এরকমভাবে উৎপাদকের গাছ তৈরি করবে। এর পরের প্রশ্নটা হচ্ছে দেখো যে 1 কিগ্রা আলুর দাম
24 টাকা হলে 1/6 কিগ্রা আলুর দাম কত? তাহলে 1 কিগ্রা আলুর দাম হচ্ছে 24 টাকা। তাহলে 1/6 কিগ্রা মানে এটাকে 1/6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 4 24, তাহলে কত হলো 4 টাকা। তাহলে 1 কিগ্রা আলুর দাম 24 টাকা হলে 1/6 কিগ্রা আলুর দাম হবে 4 টাকা। এর পরেরটা বলেছে 1/4 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার মানে আমরা জানি যে 1000 মিটার। তো এটাকে মিটার 1/1 কিলোমিটার মানে 1000 মিটার। এবার আমাকে বলেছে 1/4 কিলোমিটার, তাহলে 1/4কে 1000 দিয়ে গুণ করব। তাহলে 4 এখানে কাটাকাটি করলে 250, তাহলে কত হবে 250 মিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার। এবার বলেছে 1/4 কিলোমিটার, তার মানে 1/4 গণিত 1000। দেখো 4 দুগুণে 8, 2 20, 4 5 20, শূন্যটা বসে গেল 250 মিটার। এবার বলেছে 50 লিটার, এর থেকে বিয়োগ করতে বলেছে 29 লিটার 7 মিলিলিটার। তাহলে এখানে আছে আমার 50 লিটার, এখানে লিটার লিখলে, এখানে মিলিলিটার। এবার আমার আছে 50 লিটার, তাহলে লিটারের ঘরে 50 লিখলাম, মিলিলিটারের ঘরে কিছু নাই মানে 000 বসিয়ে দিলাম। এবার দেখো আছে 29 লিটার 7 মিলিলিটার, তাহলে এটা 29 লিটার 7 মিলিলিটার। এবার যদি বিয়োগ করি, দেখো 50 থেকে 29টা বিয়োগ করা যাচ্ছে, কারণ এটা বড় এটা ছোটো আছে। 0 থেকে 7টা বিয়োগ করা যাবে না, কেন এটা ছোটো হয়ে গেছে। সেক্ষেত্রে কী করবো, এইখান থেকে 1 লিটার ধার নিল, তাহলে এটা হলো 49 লিটার। 1 লিটার মানে 1000 মিলিলিটার, তাহলে মিলিলিটারের ঘরে কত বসলো 1000, আর এই শূন্যটা যোগ করলে 1000ই হবে। তাহলে এখন এই 1000 থেকে 7টা বিয়োগ করব, আর 49 থেকে 29টা বিয়োগ করব। তাহলে 7 আর 3 10 হাতে আছে 1, 1 আর 9 10 হাতে আছে 1, 1 আর 9 10, তাহলে 993 মিলিলিটার। আর 49 থেকে 29টা যদি বিয়োগ করি, 9 9 মিলে গেল 0, 2 আর 2 4, তাহলে 20 লিটার 993 মিলিলিটার। এর পরেরটা হচ্ছে দেখো যে 13,250 ডেসিমিটার কত হেক্টোমিটার কত ডেসিমিটার। তার মানে এটা ডেসিমিটার ছিল, তো এইটাকে আমাকে করতে হবে হেক্টোমিটার। তাহলে ডেসিমিটারের পরের ঘর হচ্ছে মিটার, তাহলে 1 ঘর হলো। মিটারের পরে ডেকামিটার 2 ঘর হলো। ডেকামিটারের পরে হেক্টোমিটার 3 ঘর, মানে 1-এর পাশে 3টে শূন্য দিয়ে ভাগ করতে হবে। কারণ এই ডেসিমিটার থেকে হেক্টোমিটারটা বড় একক, ছোটো একক থেকে বড় এককে যেতে হলে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করব না, 1-এর পাশে কটা শূন্য হবে না ক ঘর যাবো সেটা দেখতে হবে। ডেসিমিটারের পরে মিটার 1 ঘর, ডেকামিটার 2 ঘর, হেক্টোমিটার 3 ঘর, মানে 1-এর পাশে 3টে শূন্য দিয়ে ভাগ করব। এই সংখ্যাটাকে যদি 1-এর পাশে 3টে শূন্য মানে 1000 দিয়ে ভাগ করি, তাহলে দশমিকটা 3 ঘর বাঁ দিকে সরে যাবে। এখানে দশমিক নাই মানে জানতে হবে সংখ্যার শেষে আছে, তাহলে এখানে যদি দশমিক থাকে 3টে শূন্য মানে 3 ঘর বাঁ দিকে সরে যাব, তাহলে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর সরে এখানে বসবে, তাহলে 13টা হবে হেক্টোমিটার। তাহলে 13 হবে হেক্টোমিটার, আর যেটা পড়ে থাকবে ওটা ডেসিমিটার। 13 হেক্টোমিটার আর 250 ডেসিমিটার, এটা অ্যান্সার হবে। এবার বলেছে 23 ডেকালিটার থেকে কত মিলিলিটার বার করতে বলেছে। তাহলে ডেকালিটার বড় একক, মিলিলিটার ছোট একক। তাহলে ডেকালিটার থেকে মিলিলিটার আসতে হলে গুণ করতে হবে। তাহলে ডেকালিটারের পরের ঘর কি, লিটার 1 ঘর, লিটার থেকে মিলিলিটার 3 ঘর, তাহলে মোট 4 ঘর। ডেকালিটার থেকে লিটার 1 ঘর, তারপরে লিটার থেকে মিলিলিটার 3 ঘর, তো মোট 4 ঘর, মানে 1-এর পাশে 4টে শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 1-এর পাশে 4টে শূন্য দিয়ে গুণ করলে এই 23-এর পাশে 4টে শূন্য বসে যাবে, এত মিলিলিটার। এর পরেরটা বলে দেখো 3 কিগ্রা 300 গ্রাম মাইনাস 900 গ্রাম, মানে এটা বিয়োগ করতে হবে। দিয়ে বলেছে কত কিগ্রা কত গ্রাম। তাহলে আমার দেওয়া আছে এটা যে 3 কিগ্রা, তাহলে এখানে কিগ্রা লিখব আর এখানে গ্রাম। 3 কিগ্রা 300 গ্রাম, 3 কিগ্রা 300 গ্রাম, আর এখানে আছে 900 গ্রাম। কিগ্রার ঘরে কিছু নাই, তাহলে এটা বিয়োগ করব। এবার দেখো বিয়োগ করতে হলে দেখো এখানে 3 থেকে 0টা বিয়োগ করা যাবে, কারণ এটা বড় এটা ছোটো আছে। 300 থেকে 900টা বিয়োগ করা যাবে না, এটা ছোটো হয়ে গেছে। এক্ষেত্রে কী করবো, এখান থেকে 1 কিগ্রা ধার নিল, তাহলে এটা 2 কিগ্রা হলো। 1 কিগ্রা মানে হচ্ছে 1000 গ্রাম, তাহলে এইটার সঙ্গে যদি 1000 যোগ করে দিই, তাহলে 1000 আর 300, তাহলে কত হলো 1300 গ্রাম। এইখান থেকে এবার 900টা বিয়োগ করা যাবে, তাহলে এখানে 0, এখানে 0, 9 আর 4 13, আর এখানে 2 কিগ্রা ছিল, এখানে 0 ছিল, তাহলে 2 কিগ্রা 400 গ্রাম। এইটাকে বলেছে কত কিগ্রা কত গ্রাম বিয়োগ করে বার করতে বলেছিল, তাহলে 2 কিগ্রা 400 গ্রাম। এর পরেরটা বলেছে দেখো অমিত তার পিসিমার বাড়ি যাওয়ার জন্য প্রথমে ট্রেনে 50 কিলোমিটার 350 মিটার, তারপর টোটোতে 6 কিলোমিটার 650 মিটার ও শেষে 250 মিটার পথ হেঁটে যায়।
তবে তার বাড়ি থেকে পিসিমার বাড়ির দূরত্ব কত। তাহলে এইটা গেছে ট্রেনে, তারপরে গেছে টোটোতে, তারপরে হেঁটে। তাহলে মোট কতটা পথ গেছে মানে এগুলো যোগ করতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখে নিয়েছি, এখানে কিমি, এখানে মিটার। ট্রেনে গেছে এইটা, টোটোতে গেছে এইটা, হেঁটে গেছে এইটা। তাহলে মোট যোগ করব। তাহলে এখানে 0, 5 আর 5 10 আর 5 15, 5 হাতে আছে 1, 1 আর 2 3, 3 হচ্ছে 9, 9 আর 3 12, 2 হাতে আছে 1। মিটারে ঘরে 3টে অঙ্ক থাকবে, তার পরের ঘরটা কিলোমিটারে ঘরে চলে যাবে। তো হাতে যে 1টা ছিল এই ঘরে চলে এলো, 1 আর 6 7, এখানে 5 করতে 5। তাহলে 57 কিমি 250 মিটার। তাহলে মোট দূরত্ব হচ্ছে 57 কিমি 250 মিটার। এর পরের অঙ্কটা বলেছে তোমাদের জমিতে এবছর 95 কিলোগ্রাম পটল হয়েছে, তার মধ্যে 58 কিলোগ্রাম 465 গ্রাম পটল বিক্রি করা হলো, কতটা পটল পড়ে থাকবে। তাহলে মোট পটল হয়েছিল 95 কিলোগ্রাম, তার থেকে এইটা বিক্রি করে দিয়েছে, তাহলে বাকি থাকবে কত মানে বিয়োগ করতে হবে। তাহলে এইটার থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো মোট পটল হয়েছে আমার 95 কিলোগ্রাম, গ্রামের ঘরে কিছু ছিল না মানে 0 বসিয়ে দিয়েছি। আর বিক্রি করা হয়েছে 58 কিগ্রা 465 গ্রাম। তাহলে পটল পড়ে থাকবে মানে এটা বিয়োগ করবে। দেখো এখানে 0 0 0 আছে, এখানে 465 আছে, এটা ছোট এটা বড়, তাহলে এটার থেকে এটা বিয়োগ করা যাচ্ছে না। সেক্ষেত্রে এইখান থেকে 1 কিগ্রা ধার নিয়ে নেব। তাহলে এটা 94 কিগ্রা হবে। 1 কিগ্রা মানে 1000 গ্রাম, এইটার সঙ্গে 1000 যোগ করে দেবো, তাহলে 1000-এর সঙ্গে 0 যোগ করলে 1000ই হবে। এবার বিয়োগ করা যাচ্ছে। 5 আর 5 10 হাতে আছে 1, 1 আর 6 7 আর 3 10 হাতে আছে 1, 1 আর 4 5 আর 5 10। এবারে 94 থেকে 58 বিয়োগ, 8 আর 6 14 হাতে আছে 1, 1 আর 5 6 আর 3 9। তাহলে 36 কিগ্রা আর 535 গ্রাম, এটা অ্যান্সার হবে। দেখো 95 থেকে প্রথমে 1 কিগ্রা ধার নিলে 94, 1 কিগ্রা মানে 1000 গ্রাম, তাহলে 1000 থেকে 465টা বিয়োগ, 5 আর 5 10 হচ্ছে 1, 1 আর 6 7 আর 3 10 হচ্ছে 1, 1 আর 4 5 আর 5 10, আর 8 আর 6 14 হচ্ছে 1, 1 আর 5 6 আর 3 9। তাহলে 36 কিগ্রা 535 গ্রাম, এটা অ্যান্সার। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত সমস্ত অঙ্কগুলো হয়ে গেল। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আগেকার ভিডিওগুলো না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নিও।